একটা লোকের প্রতি জরিমানা হোক, কেউ জেলে যাক, এটা আমরা চাই না। অথবা 4 দিনে এই 1.5 কোটি লোককে ট্রান্সফার করা, আবার বাইরে থেকে নিয়ে আসা, এইটা এত সহজ জানাজানা কথা না। এটা কিন্তু বিআরটি যেমন আছে, একই সঙ্গে কিন্তু আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, আমরা কিন্তু তাদেরকে বলেছি যে আমরা কিন্তু ভাই কাউকে জরিমানা করা, কেউ জেলে যাবে, এটা কিন্তু আমরা চাই না। কারণ এটা কোনো সমাধান না, এটা সমাধান না, জোর জুলুম করাটাও এটা আমরা সমাধান না। আমরা নিজের অন্তর থেকে, তাগিদ থেকে আমরা নিজেরাই কাজটা করতে চাই যে আমরা সবাই দায়িত্বশীল এবং আমাদেরকে কাউকে বাধ্য করতে হবে। এটা আপনারা সবাই বলেন, সবাই বললে এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। তবে যেভাবে এবার মনিটরিং হচ্ছে ইনশাআল্লাহ আর কি শয়তানের মিনিট পলা যায় না কমপ্লেন আসার সময়ও কিন্তু আরো বাকি আছে। কমপ্লেন আসার সময়টা সামনে, কিন্তু আমরা যদি সবাই থাকি, আমরা 45 দিনের কথা করছি স্যার। আমরা যদি বদলাম হয় স্যার নেতা এনে করতে পারবো না। আমরা চাই আমি এটাই তো বললাম, পরিবহনের বদনাম না হবে, আপনারা না হোক। আপনাদের সামলাবেন। আমরা এই জন্য আমরা যাত্রী পাঠাইতেছে, কিছু কিছু যাত্রী আছে ভাই আমার টাকা অমুক হয়ে গেলে আমরা নাই গিয়ে আমরা ভাড়া ফিরে পাঠাই। আর ছোট তেলে আমরা যে পরিবহন চালাইছি হাফ ভাড়া ছাত্রকে আমরা করছি ভাই, অনেক করছি জীবনে। চিন্তা করেন এবং জি জি দেখেন হাফ ভাড়া না, না, এবার আরেকটা জিনিস আমি জন্ম যে পড়তে হাফ ভাড়া টানতাছি আমরা। আরেকটা জিনিস একটা বলি, যে মাত্র 3 দিনে অথবা 4 দিনে এই 1.5 কোটি লোককে ট্রান্সফার করা, আবার বাইরে থেকে নিয়ে আসা, এইটা এত সহজ জানাজানা কথা না। যেহেতু আমরা এটা পারি, আপনারা সারা জীবন এই কাজ করে আসছেন, আমরা আপনাদের উপরে ভরসা করতে চাই যে আপনারা এই কাজটা সুন্দর করে করবেন। আমরা কাউকে, একটা লোকের প্রতি জরিমানা হোক, কেউ জেলে যাক, এটা আমরা চাই না। আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাই করবেন। আমরা শুধু পাশে থাকবো, এই কাজটা আপনি করবেন, আপনারা করবেন।